হামজা চৌধুরী বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম জয়েন করতেছে। এটা একটা বর্তমানে ব্রেকিং নিউজ, সব জায়গায় এটাই দেখা যেতেছে। বাট এখন অনেকের মাঝখানে কোয়েশ্চেন আসবে, হু ইজ হামজা চৌধুরী? তো হ্যাঁ, আজকে আমরা হামজা চৌধুরীকে নিয়ে কথা বলবো। তো হামজা চৌধুরীর পুরো নাম হচ্ছে হামজা দেওয়ান চৌধুরী। 1997 সালের 1 অক্টোবর সে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? ঢাকার কোনো চিপাচাপায়? নো, সে বাংলাদেশে জন্মগ্রহণই করেন। ইংল্যান্ডের একটা শহরে জন্মগ্রহণ করছে, যার নাম আমি উচ্চারণ করতে পারতেছি না। একজন ইংল্যান্ডে জন্মগ্রহণ করা মানুষ কিভাবে বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে খেলতে পারে? এটা অনেকের মাঝখানে কোয়েশ্চেন আসতে পারে, রাইট? কারণ হামজা চৌধুরীর বাবা মা দুজনই বাংলাদেশি, অ্যান্ড হামজা চৌধুরীর বাবা মা ইংল্যান্ডে শিফট হয়ে যায়। ইংল্যান্ডে শিফট হওয়ার পরে হামজা চৌধুরী জন্মগ্রহণ করেন, অ্যান্ড সেই শর্তে হামজা চৌধুরী একজন ইংলিশ নাগরিক। বাট ইংলিশ নাগরিক হওয়া সত্ত্বেও বাংলাদেশের অরিজিন থাকার কারণে সে বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে খেলতে পারবে। এন্ড তার জন্য তার লাগবে কয়েকটা জিনিস। এন্ড প্রথম জিনিস হচ্ছে বাংলাদেশের পাসপোর্ট তার লাগবে। ইংল্যান্ডের যে বাংলাদেশ কমিশন আছে, সেই কমিশনের একজন পোস্ট করছে যে বাংলাদেশ টিম সে শীঘ্রই জয়েন করতেছে। মানে হামজা চৌধুরী বাংলাদেশের পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছে। সো বাংলাদেশের পাসপোর্ট পাওয়ার সাথে সাথেই সে বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে খেলতে পারবে। এবার আমরা আসি যে হামজা চৌধুরী কোন পজিশনে খেলে, বাংলাদেশ ন্যাশনাল টিমে তার দরকার আছে, বাংলাদেশ ন্যাশনাল টিমে আসলে সে কতটা উন্নতি করতে পারে বাংলাদেশ ন্যাশনাল টিমে, সেটা আমরা দেখি। হামজা চৌধুরী মেইনলি ডিফেন্সিভ মিডফিল্ডার এন্ড রাইট ব্যাক দোনো পজিশনে খেলতে পারে। ডিফেন্সিভ মিডফিল্ডারে খেলতে পারে, মানে সে নরমাল মিডফিল্ড আছে, সেই নরমাল মিডফিল্ডে খেলতে পারে। কারণ আমরা জানি জামাল ভুঁইয়া একসময় ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলা স্টার্ট করছে, এন্ড বাংলাদেশ ন্যাশনাল টিমে সে একজন সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলে। সো আমার মনে হয় হামজা চৌধুরী এন্ড জামাল ভুঁইয়ার যে জুটিটা হবে, সেই জুটিটা খুব বেশি জমবে। এন্ড হামজা চৌধুরী মাত্র 26 বছর বয়স, এন্ড 26 বছর বয়সে সে ন্যাশনাল টিম জয়েন করলে সে আশা করি বাংলাদেশ ন্যাশনাল 10 বছর খেলতে পারবে। কারণ আমাদের এশিয়াতে ডিফেন্সিভ মিডফিল্ডার বা ডিফেন্ডার যারা থাকে তারা সাধারণত একটু লেট পর্যন্ত খেলতে পারে। সো আই থিঙ্ক হ্যাঁ, নেক্সট 10 বছর হামজা চৌধুরী আরামসে বাংলাদেশের জন্য খেলতে পারবে। হামজা চৌধুরী যদি বাংলাদেশের হয়ে খেলে, আসলে এটা বাংলাদেশের জন্য কতটা বড় একটা ব্যাপার হবে, আপনি কি মনে করছেন? অফকোর্স হামজা ইজ উনি অনেক ভালো প্লেয়ার, উনি ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপ খেলতেছে। সো হামজা যদি জয়েন করতে পারে তাহলে টিমের জন্য আরও স্ট্রং হবে, আরও ভালো হবে, আর দেশের জন্য অবশ্যই এটা ভালো হবে। এরপর কথা আসতে পারে যে হামজা চৌধুরী বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে খেলতেছে, তো আমরা তো এটাও করতে পারি। বাংলাদেশ অরিজিনের আরো অনেক মানুষ আছে, অন্য অন্য ক্লাবের হয়ে খেলতেছে, ইংল্যান্ডে অনেক বড় বড় ক্লাবের হয়ে খেলতেছে, তাদেরকে আমরা বাংলাদেশে নিয়ে আসি। কেন আনতেছি না আমরা? কারণ হচ্ছে এটা পসিবল না। সেটার দুই একটা কারণ আমি বলি। আমরা যেমনটা জানি 70-এর নিচে যে র্যাঙ্কিং আলা দেশগুলো আছে, সেই দেশের প্লেয়াররাই একমাত্র প্রিমিয়ার লিগে খেলতে পারবে বা 70 পর্যন্ত খেলতে পারবে, তার উপরে গেলে কেউ খেলতে পারবে না। সো আমরা যেমনটা জানি বাংলাদেশ, ইন্ডিয়া বা আমাদের আশেপাশে যে কান্ট্রিগুলো আছে সবগুলোই প্রায় অনেক পিছিয়ে আছে আমরা। সো আমাদের প্লেয়াররা ওখানে খেলতে পারবে না। তো এখন কথা, যদি হামজা চৌধুরী বাংলাদেশ ন্যাশনাল টিম জয়েন করে, সে কিভাবে লেস্টার সিটির হয়ে খেলতে পারবে? কারণ লেস্টার সিটি সামনের সিজন থেকে প্রিমিয়ার লিগে আবার ব্যাক যাচ্ছে। তো প্রিমিয়ার লিগে ব্যাক গেলে হামজা চৌধুরী তো খেলতে পারবে না ওখানে, তাই না? তো কেন হামজা চৌধুরী এই ডিসিশনটা নিচ্ছে? আই থিঙ্ক হামজা চৌধুরী শীঘ্রই লেস্টার সিটি লিভ করতে প্ল্যান করতেছে। সে হয়তো লিভ করে অন্য কোনো লিগে চলে যাবে, অন্য কোনো লিগের সেকেন্ড ডিভিশনে খেলবে, বা ইংলিশ লিগের সেকেন্ড ডিভিশনে খেলতে পারে, বা অন্য কোনো লিগে খেলতে পারে যেখানে রুলটা নেই। ডিসিশন নেওয়ার পিছনে আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা প্লেয়ারই চায় ন্যাশনাল টিমের খেলতে। তাদের ওয়ার্ল্ড কাপ খেলার বা এশিয়া কাপ খেলার বা ইউরোস, কোপা আমেরিকা, যেটা হোক, এগুলো খেলার প্রত্যেকটা প্লেয়ারের শখ থাকে। হামজা চৌধুরী একজন ইংলিশ নাগরিক হলে সে কখনোই এইসব ন্যাশনাল টিমের হয়ে চান্স পাবে না, কারণ সেই লেভেলের প্লেয়ার সে না। বাট বাংলাদেশের হয়ে খেললে এই জিনিসগুলো ইন্টারন্যাশনাল লেভেলে সে খেলতে পারবে অনেক বছর। তো আই থিঙ্ক এই কারণেই সে এই ডিসিশনটা নিয়েছে, অ্যান্ড এটা বাংলাদেশের জন্য অনেক ভালো একটা ডিসিশন। আই থিঙ্ক বাংলাদেশের যে অন্যান্য প্লেয়ার যারা আছে, তাদেরকে বাফুফের উচিত অ্যাপ্রোচ করা যে বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে আপনারা খেলেন, অ্যান্ড এতে করে বাংলাদেশ ন্যাশনাল টিম অনেক বেশি উন্নতি করতে পারে, বাংলাদেশ ফুটবল টিমের অনেক উন্নতি হতে পারে। তো হ্যাঁ, আমি অনেক বেশি এক্সাইটেড হামজা চৌধুরীকে দেখার জন্য। হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে বাংলাদেশের মাটিতে ফার্স্ট যে ম্যাচটা খেলবে, এই ম্যাচটা আমি দেখতে অবশ্যই যাবো, অ্যান্ড ওই ম্যাচটা নিয়ে আমি একটা ব্লগ করবো। সো আশা করি এটা ইন্টারেস্টিং হবে।